ঠিক তখনই বিমানের বাকিরাও এ নিয়ে কথা বলতে শুরু করে, কারণ গত কিছু সময় যাবৎ এরকম কিছু অদ্ভুত বিষয় তারা অনেকই শুনেছে, নিউজেও তারা দেখেছে। তাহলে কি লোকটা সত্যি কথাই বলছে? তখন পাইলট তাদেরকে জানায় যে আপনারা ভয় পাবেন না, ঘটনা সত্যি হোক বা মিথ্যা, আমরা নিজেদেরকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। ততক্ষণে তারা আইসল্যান্ডের একটা বিমানবন্দরের উপর দিয়ে যাচ্ছিল। পাইলট দেখতে পায় নিচে বিমানবন্দরে অনেকগুলো প্লেন যেন ক্র্যাশ করেছে, আর নিচে থাকা মানুষগুলি এদিক ওদিক ছোটাছুটি করছে। এসব দেখে তারা কিছুটা বিশ্বাস করতে শুরু করে যে জিও সত্যি কথাই বলছে। আর তখনই তারা খেয়াল করে যে তারা বিমানে ফিউল ভরার আগেই সেখান থেকে টেক অফ করেছিল, তাই সামনে স্কটল্যান্ডের কোনো একটা বিমানবন্দরে তাদেরকে ফিউল নেওয়ার জন্য ল্যান্ড করতে হবে। তাই তারা সেদিকেই রওনা হয়। ভেতরে তখন যাত্রীরা জিওকে টয়লেট থেকে বের করে আনে, কারণ তার প্রত্যেকেই বুঝতে পেরেছে যে তার কথা সত্যি। সবাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই বিষয় সম্পর্কে যা জানো আমাদেরকে খুলে বলো, আমরা জানতে চাই। কিন্তু জিও তাদেরকে জানায় যে সে শুধুমাত্র এতটুকু জানতে পেরেছে সূর্যের আলোর কারণে মানুষ মারা যাচ্ছে। কেউ যদি ছায়ার মধ্যে থাকে তবুও তারা মারা যাচ্ছে, তবে কেন এমনটা হচ্ছে সে সম্পর্কে সে কিছুই জানে না। আর এর প্রায় ঘন্টাখানেক পর তারা স্কটল্যান্ডের একটা বিমানবন্দরে পৌঁছে যায়। তবে সেখানকার রানওয়ে অলরেডি একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাই তারা যখন ল্যান্ড করতে যায় তখন বিমানটাকে নিয়ন্ত্রণ করতে তাদের অনেক ঝামেলা হচ্ছিল। আর একদম শেষ মুহূর্তে তারা ঠিকঠাক মতোই বিমানটা ল্যান্ড করতে পারে। তবে তার প্রত্যেকে বিমান থেকে নেমে আশেপাশের পরিবেশ দেখতে শুরু করে। তারা বুঝতে পারে এয়ারপোর্ট থেকে প্রত্যেকটা মানুষ পালিয়ে গেছে, সবাই জানতে পেরে গেছে যে পৃথিবীতে আসলে কি হচ্ছে। এখানে অবশিষ্ট আর কোনো মানুষ নেই, তাই এখন সবাই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ তাদেরকে এমন একটা জায়গা বের করতে হবে যেখানে বিন্দু পরিমাণ সূর্যের আলো পৌঁছাবে না। তবে যেহেতু আপাতত তারা এই সম্পর্কে কিছুই জানে না, তাই এভাবে তাদেরকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়াতে হবে। একদল তাদের বিমানে ফিউল লোড করতে শুরু করে, আর অপর দল এয়ারপোর্টে নিজেদের জন্য দরকারি খাবার দাবার জিনিসপত্র জোগাড় করতে শুরু করে। তারপর সবাই আবারও বিমানের উদ্দেশ্যে সামনে এসে একত্র হয়। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে এখন তারা কানাডার উদ্দেশ্যে রওনা হবে, কারণ সম্ভবত ওখানকার মানুষ এখনো এই দুর্যোগের মুখে পড়েনি, তাই তাদের কাছে অবশ্যই কোনো না কোনো সমাধান থাকবে। কিন্তু তাদের মধ্যে থেকে একজন যাত্রী তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখান থেকে 200 কিলোমিটার দূরের একটা শহরে তার পরিবার থাকে, সে তার বউ বাচ্চাকে বাঁচাতে যাবে এই বলে ওখান থেকে সে চলে যায়। আর বাকিরা তখন প্লেনে উঠে পড়ে। আর হঠাৎ করেই এখানে তারা তাদের মোবাইলের ইন্টারনেট কানেকশন ফিরে পায়। সাথে সাথে সবার ফোনে একের পর এক মেসেজ আসতে শুরু করে, আর মেসেজগুলো তাদের পরিবারের লোকজনরা তাদেরকে পাঠিয়েছে।